আমি কিশোরগঞ্জের সন্তান, আপনাদের স্নেহ আদর ভালোবাসা ও শ্রদ্ধায় বড় হয়েছি। যতদিন বেঁচে থাকবো এই এলাকার উন্নয়নে আমার ব্যক্তিগত প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আজকে আমি তো শেষ করছি, বক্তৃতা আমি শেষ করি না। যদি বলে যে অনেক এই কথা বলে জানিয়া, তাহলে তো কিছু করার নেই। আর আসলে যে বিষয়টা বলছি, ব্যাপারটা হলো কি, আমারে আল্লাহ খুব সম্মান দিচ্ছে, এই কথা আমি অস্বীকার করি না। আমি বহুবার জনগণ এমপি বানাইতে 70 সালে এমএলএ হয়েছি, তার এলাকার এমএলএ আমি ছিলাম, তারপরে তারা আমি ছিলাম। সুতরাং 70-এ প্রশ্নটা হলো, আমি সর্বপ্রথম ডেপুটি স্পিকার হয়েছি, এরপরে আবার স্পিকার হইলাম, এরপরে আবার বিরোধী দলে গেলাম, আমি বিরোধী দলের উপনেতা হইলাম, উপনেতার পরে আবার দল সরকার ক্ষমতায় গেল, আবার হইলাম, আবারও স্পিকার হইলাম, স্পিকারের থেকে আবার হইলাম রাষ্ট্রপতি। কিন্তু মন্ত্রী কিন্তু আমি হই নাই, কারণ মন্ত্রী হলে একটা মন্ত্রণালয়ের মালিক, তারা তা বুঝলে এদের আছে। আমার হলো আমি হলাম অনুরোধের মাত্র, আমার খালি সবার অনুরোধ করার লাগে যে আমি এটা করে দিই, আমার কিছু চেহা দেই, এই অনুরোধ আমার নিজের দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতিরে যেদিন বাজেট পাস বলে কি যে যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য, যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের জন্য মানে মহামান্য রাষ্ট্রপতিকে এই 50,000 কোটি টাকা দেওয়া হোক। তখন সব এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা বলেন প্রস্তাব দেওয়া হলে পাস করো, হ্যাঁ সব পাস করে দিল। পাস করে আমার দিয়ে দিল, যে দিন দিল পরের দিনে যে অর্থ দিলে আমরা একটা সই নিয়ে খবর চাই লাগে। অর্থাৎ এটার মালিক মাত্র আমি একদিন, তাই অর্থাৎ থাকলো একদিনের মধ্যে আমার দিবারও কোনো ভাব নেই, এই দলের মালিক আমি থাকি, এই অবস্থা। সুতরাং মানে ইচ্ছা করলে যে সবকিছু করে ফেলতে পারতেছে তা কিন্তু না। সরকারি প্রোগ্রাম বা বিভিন্ন কর্মসূচি ছাড়া বাইরে আমি যেতে পারি না। তাই আমি বাইরে না যেতে হলে সোনার খাতার ভেতরে দুধ কলা দিয়া পাখিরা খাওয়াইলো সুস্থ হলে ময়না আর আই না, যদি আমার হোক এটা সুরতাম পারতাছি না, তাহলে এটার ভিতরে আর ভালো লাগার কথা না। আমি আদিবাসী উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ পূর্তি উদযাপন 2016 শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ সুরক্ষিত হোক। আসসালামু আলাইকুম।